হরে কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম অস্য শ্রীমদ্ ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্ছন্ন সস্তং প্রজ্ঞাবদাংশ ভাষসেতে বীজ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ ইতি কিলক। শ্রীকৃষ্ণ পীতার্থং পাঠে বিনিয়োগ। ওম পাঠায় প্রতিবর্ধিতাং ভগবতা নারায়ণায় ব্যাসনগ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারত অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনী। নমস্তুতে ব্যাস বিশালবুদ্ধে ফুল্লরবিন্দায়তপত্র নেত্র যেন তায়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বত্রৈক পানায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দেহে নম। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহত। বসুদেবে সুতং দেবং কংস চানুরমর্দন দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। বিশ্বদ্রণ তাটা জাদ্রত জালা গন্ধার নীলত পালা শল্যগ্রাহবতী কৃপণ বহনি কর্ণেন বেলাকোলা অশ্বত্থমা বিকর্ণ ঘোরমকরা দুর্যোধনাবর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবৈরন্নদী কৈর্বর্তকে কেশবে পরাশর্য বচ সর্জমামলং গীতার্থ গন্ধৎকটাং নানা খানক কেশরাং হরিকথা সংবতনাবর্ধিত লোকে সজ্জন ষটপदैरहरह पेप्यमनं मुदा वाद भरत पंकजं कलिमल्पध्वंसिनाश्रयसे मूकं करोति वत्सलं पंगुं लङ्घयते गिरि जत कृपा तमहं वन्दे परमानन्द माधव। जां ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुत स्तुन्नन्ति दिव्यै स्तवै वेदै संगपदक्रमोपनिषदर् गायन्ति जं समगा ध्यान अवस्थित तदगतेन मनसा पश्यन्ते जं योगिना यस्यन्तं न विदुषासुरगणाय देवाय तस्मै नमः। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुन वाच जयसि चेत कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन त्वात् किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। अर्जुन बोलेन हे जनार्दन यदि तुम्हार मते कर्म अपेक्षा ज्ञान श्रेयस्कर হয় তাহলে হে কেশব কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ। ব্যায়ামে শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহাইসেব মে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয়হম আপলনীয়। আপনার সন্দেহজনক মিশ্রিত বাক্য আমাকে যেন মোহগ্রস্ত করছে, সুতরাং এর মধ্যে একটি মাত্র পথ দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলুন যাতে আমি প্রকৃত কল্যাণ লাভ করতে পারি। লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তাময়া অনগ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে ইহলোকে দুই প্রকার নিষ্ঠার মাধ্যমে মানুষ আধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করেন।
সাংখ্যযোগীর নিষ্ঠা জ্ঞানযোগে এবং কর্মযোগীর নিষ্ঠা কর্মযোগে। নয়া কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষ শ্নুতে নয়াস সন্ন্যাস নাদ এব সিদ্ধিং স্বমধিগচ্ছতে। শ্রী ভগবান আরও বললেন, কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। নয় হি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জৈর্গুণৈ। সকলেই অসহায়ভাবে প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হন, তাই কেউ ক্ষণকাল কর্ম না করে থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে মূঢ় ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় দ্বারা স্মরণ করেন, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করেন এবং তাকে মিথ্যাচারী বলা হয়। यस्तीन्द्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन कर्म इंद्रिय कर्म यगम আসক্ত সবিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ। নিয়তাং কুরু কর্ম তাং কর্মজ্জয় কর্ম ন শরীরযাত্রাপি চতে ন প্রসিদ্ধ কর্ম না। তুমি শাস্ত্রোক্ত কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করলে তোমার দেহযাত্রা নির্বাহ করতে পারবে না। যজ্ঞার্থাৎ কর্মণন্যত্র লোকহয়ং কর্মবন্ধন তদার্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার যজ্ঞ বা কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, যার ফলে তুমি সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞা প্রজা স্রষ্টা পুরবাস প্রজাপতি ওয়ানেন প্রসবিষ্যদ্ধম এষ বস্তিষ্ট কামধুক। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এবং এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী হোক। দেবান ভাবায়ত আনেন তে দেবা ভাবায়ন্ত বা পরস্পরাং ভাবায়ন্ত শ্রেয় পরম অবাপসত। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতাগণ তোমাদের প্রীতি সাধন করবে। এইভাবে নিঃস্বার্থভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গলের অধিকারী হবে। ইষ্টান ভোগান হি বো দেবা দশ্যন্তে ইয়জ্ঞ ভবিতা তৈর দত্তান অপ্রদায়িভ্য ইয়ভঙ্ক তেস্তেন এবস্য। যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগ্যবস্তু
প্রদান করবেন। সুতরাং দেবগণ পদার্থ ভোগ্যবস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর। যজ্ঞ শিষ্টাসীন আসীন সন্ত মুচ্ছন্তে সর্বকিল্লেশৈ ভুঞ্জাতে তে তু অঘং পাপা ইয়ে পচন্তে আত্মকারণাৎ। যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন, আর যে পাপাত্মাগণ নিজ শরীর পোষণের জন্য অন্ন পাক করেন তারা কেবল পাপই ভক্ষণ করেন। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব যজ্ঞ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। সকল প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি বৃষ্টি থেকে, আর বৃষ্টি যজ্ঞ থেকে, এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম থেকে। কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম উৎপন্ন হয় বেদ থেকে, এবং বেদ অবিনাশী পরব্রহ্ম থেকে উৎপন্ন বলে জানবে। সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। এবং প্রবর্তিতং চক্রং ন অনুবর্তন্তে তে ইহ ইয় অঘায়ুর ইন্দ্রিয়া রাম মগং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বর কর্তৃক প্রবর্তিত সৃষ্টিচক্রের অনুবর্তন করেন, অর্থাৎ নিজে কর্তব্য পালন করেন না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেন। ইয়স্তে আত্মরতির এব সদ আত্মতৃপ্তস্য মানব আত্মনি এব স সন্তুষ্ট তস্য কারয়ং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার নিজের কোনো কর্তব্য থাকে না। নৈব তস্য কৃতেন অর্থ ন অকৃতেন ইহ কর্ষণ ন স অস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থ ব্যপশ্রয়। হে আত্মাজ্ঞান, সেই আত্মাজ্ঞান অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই। সুতরাং তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। তস্মাদ অশক্ত সততাং কারং কর্ম সমাচার অশক্ত হি আচরণ কর্ম পরম আপন্নতে পুরুষ। অতএব কর্মফলের প্রতি অনাসক্ত হয়েই কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরমপদ বা মোক্ষলাভ করা যায়। কর্মনৈব হি সংসিদ্ধিম স্থিতা জনকাদয় লোকসংগ্রহম এবাপি সংপশ্যন কর্তুম অর্হসি। জনক প্রভৃতি মহারাজরাও কর্ম দ্বারা ভক্তিরূপ সিদ্ধিলাভ করেছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার নিমিত্ত তোমারও কর্ম করা উচিত। যদ যদাচরতে শ্রেষ্ঠ তৎ তদেব ইতর জন স ইয়ত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষও তার অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন
অন্য লোকও তারই অনুসরণ করেন। ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনব্যপ্তম অব্যপ্তব্যং বর্তয়েব সকর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। ইয়দি হে অহং ন বর্তয়ং জাতু কর্মণি অতন্দ্রিত মম বর্তনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি পলাশ হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে বা আমাকে অনুকরণ করে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। উৎসে দেউর ইমে লোকা ন কুরাং কর্মচেদহম শঙ্করস্য চ কর্তস্যাম উপহন্নম ইমা প্রজা। সেজন্য আমি যদি কর্ম না করি, সমস্ত লোক ভ্রষ্ট হবে। আমি বর্ণসংকরাদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে। সক্ত কর্মণি অবিদ্যাংশ ইয়থা কুর্বন্তে ভারত কুরআদ বিদ্যান তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহ। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করেন, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করেন। ন বুদ্ধি ভেদাং জনয়েদ অজ্ঞানং কর্ম সঙ্গেন যশয়েত সর্বকর্মাণি বিদ্যান ইয়ক্ত সমাচারণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্ম করতে অনুপ্রাণিত করেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। মহাশূন্য জীব অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করেন এবং আমি কর্তা এইরূপ কর্মাভিমান করেন। তত্ত্ববিদ তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবাহ, জ্ঞানী ব্যক্তি ভগবদ উক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে অপ্রবৃত্ত হন না। প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃতস্ন বিদ মন্দন কৃতস্ন ভিন্ন বিচালয়েত। জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হন। তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না। ময়ে সর্বাণি কর্মাণি সন্ন্যাস অধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূতা ইয়ধস্য বিগত জর। অন্তর্যামী পরমাত্মা সকলের মধ্যে অবস্থিত এই জ্ঞানে সমর্পিত চিত্তে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য মমতাবর্জিত ও শোক তাপ রহিত হয়ে তুমি যুদ্ধ করো। ইয়ে মে মতম ইদং নিত্যম অনুতিষ্ঠন্তে মানবা
শ্রদ্ধাবন্ত অনুস্বন্ত মুচ্ছন্তে তে অপি কর্মভি। যেসব ব্যক্তি আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাযুক্ত হয়ে সর্বদা তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। ইয়ে তু এতৎ অভ্যাসন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান তান বিদ্ধি নষ্টান অচেতস্য। কিন্তু যে ব্যক্তি আমাকে দোষারোপ করে উপদেশ পালন করে না, সেই মূর্খদের তুমি সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, মূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে শস্য প্রকৃতির জ্ঞানবান অপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সকল প্রাণী স্বীয় প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করেন। জ্ঞানীও তার প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। সুতরাং এতে কারো হঠকারিতায় কি হবে? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যতে রাগ দেশৌ ব্যবস্থিতৌ তয়োর ন বশম অগচ্ছেত তৌ হি অচ্ছ পরিপন্থিনৌ। সকল প্রকার ইন্দ্রিয়েরই স্ব বিষয় রাগ দেশ প্রভৃতি অনুভূতি জড়িয়ে থাকে। সুতরাং রাগ দেশের বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুইটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তবুও মঙ্গলজনক, কিন্তু পরধর্ম সাধন বিপজ্জনক। অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন অপি বর্ষেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধি এ নমেহ বৈরিণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, রজগুণ থেকে উৎপন্ন কামই মানুষকে পাপাচারে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম ভোগের দ্বারা কখনোই তৃপ্ত হয় না। সুতরাং কাম হল অত্যন্ত পাপকারক। একেই তুমি জীবনের প্রধান শত্রু বলে জানবে। ধূমেন আব্রিয়তে বন্যি ইয়থ আদর্শ মালেন চ ইয়থ উল্লেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম। অগ্নি যেমন ধূম্র দ্বারা, দর্পণ যেমন ময়লার দ্বারা এবং গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তার জ্ঞানও বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানয়তেন জ্ঞানী ন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্প্রেরণেল চ। হে কৌন্তেয়, কামরূপে চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত, অর্থাৎ একে কখনো সন্তুষ্ট করা যায় না। ইন্দ্রাণী মন বুদ্ধি অস্বধিষ্ঠান উচ্চতে এতৈর বিময়ী হয়তি এষ জ্ঞান আবৃত্ত দেহিনম। ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়স্থল। এদের মাধ্যমে
কাম জীবের প্রকৃত জ্ঞানকে আসন্ন করে জীবকে বিমোহিত বা বিভ্রান্ত করে। তস্মাৎ তোম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপনানাং প্রজ্জহি হি এনং জ্ঞান বিজ্ঞান নাশন। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপকারী কামকে সবালে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়াভ্য পরাং মনস্য তু পরা বুদ্ধি ইয় বুদ্ধে পরতস্য তু স। স্থূল শরীর থেকে ইন্দ্রিয় সমূহ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি থেকে যা আরো শ্রেষ্ঠ সেটি হল আত্মা। এবং বুদ্ধে পরাং বুদ্ধা সংস্তভ্য আত্মনা জহি শত্রুং মহাবাহ কাম রূপাং দুরাসাদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিন্তা শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করিয়ে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ওম তৎসৎ। এটি শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ঋষি উবাচ গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমেবদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনা উদিতম। শ্রুত উবাচ ভদ্রাং ভগবতা পৃষ্টাং যদ্ধি গুপ্ততমং পরম শক্যতে কেন তদ্বক্তং গীতা মাহাত্ম্যমুত্তম। কৃষ্ণ জানাতি বৈষম্যাক কিঞ্চিত কুন্তি সুত ফল ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক মৈথিল অন্য শ্রবণত শ্রোতা লেশং সংকীর্তন্তি চ তস্মাদ কিঞ্চিদ বদামি অত্র ব্যাসস্য অশ্বতময়া শ্রুত। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহত। শরত্তর্জুন আদৌ কর্বন গীতা অমৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সংসার সাগরং ঘরং তত্ত্বমিচ্ছতি জনার গীতা নবং সমাসদ্য পরং জাতি সুখেন স। গঙ্গা গীতা স সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী अर्धमात्रा सीदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी प्रानंदा तत्थत्व ज्ञान मंजरी इत्यानि जपन्नीतां नर निश्चल मनसा ज्ञान सिद्धिं लभन्नीतां तथान्ते परमां पदाम। ऋषि বললেন, হে সুত, পূর্বে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যে রূপ কথিত হয়েছিল আপনি তা যথাযথ রূপে বর্ণনা করুন। সুত বললেন, ভগবান, আপনি উত্তম বিষয় জানতে জিজ্ঞাসা করেছেন। পরম গীতা মাহাত্ম্য সঠিকভাবে বর্ণনা করার শক্তি কার আছে? কেবল ভগবান শ্রীকৃষ্ণই ইহা সম্যক রূপে জানেন। তবে কুন্তিপুত্র অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক, মিথিলাধিপতি রাজা জনক কিছুটা জানেন। অন্যান্য সকলে অপারের নিকট শ্রবণ করে তার কিছুটা অবগত আছেন। আমি মহামুনি ব্যাসদেবের শ্রীমুখ হতে যেরূপ শ্রবণ করেছি তাই এখানে কিঞ্চিত বর্ণনা করছি। উপনিষদ সকল গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস। সকল উপনিষদ সকল গাভীস্বরূপ
আর গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস, সকল সুধীগণ ভক্তা এবং গীতারূপ অমৃত দুগ্ধস্বরূপ। ত্রয়ের উপকারার্থে প্রথমে অর্জুনকে সাহায্য করতে করতে এই গীতামৃত দান করেছেন সেই পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণকে নমস্কার। যিনি ঘোর সংসার সাগর পার হতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করলে অনায়াসে পার হতে পারেন। ওম যদক্ষরং পরিভ্রষ্টাং মাত্রহ্নং চ যদ ভবেৎ পূর্ণং ভবতি তৎ সর্বং তৎ প্রসাদাৎ জনার্দন।